আসসালামু আলাইকুম। লঞ্চ ভেসেল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 5ই অক্টোবর শনিবার। ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে সেরে যাবে সেই নৌযানগুলো নিয়ে থাকছে আজকে শিডিউল আপডেট। সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে। ঢাকা থেকে রাত 10টা 30 মিনিটে কোদালপুর হাটুরিয়া পট্টি ডামুডার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি কাজল। ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে এমবি কাজল 7 এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আওলাদ 7-এর ব্যানারে সম্রাট 7। ঢাকা থেকে গলাচিপার উদ্দেশ্যে কোনো নৌযান নেই। দেখতে পাচ্ছেন কুয়াকাটা 1 নৌযানটিকে। এই নৌযানটি সকালেই পটুয়াখালী থেকে ঢাকা এসেছে। তার পাশে রয়েছে কীর্তনখোলা 10, কুয়াকাটা 2, এই দুটি নৌযান এসেছে বরিশাল থেকে। কুয়াকাটার পাশে রয়েছে অ্যাডভেঞ্চার 9, পারাবত 18, সুরভি 7। টোটাল এই যে নৌযানগুলোর নাম বললাম, এই নৌযানগুলোর আজকে একটা নৌযানেরও ট্রিপ নেই, তারা বিশ্রামে রয়েছে। রোটেশনে রেগুলার 2টি করে লঞ্চ চলাচল করে উভয় দিক থেকে। যেমন আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পারাবত 11, পিঙ্ক সাওলার 10 রাত 8:30টায় এবং ঢাকা থেকে সুন্দরবন 15, 16 এই দুটি লঞ্চ যাবে বরিশালের উদ্দেশ্যে রাত 9টায়। বর্তমানে রোটেশনে ঢাকা বরিশাল রুটে দুটি লঞ্চ চলাচল করছে। আর সেই নৌযানগুলোর কিন্তু ডেক ভাড়া হচ্ছে 300 টাকা, সিঙ্গেল 1000 এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে 2000 টাকা। হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের সামনে রয়েছে আমরা, তারপরে রয়েছে সুন্দরবন 15, তার পাশে সুন্দরবন 12। সুন্দরবন সিরিজের 3টি লঞ্চ একসাথে। দুটি যাবে হচ্ছে বরিশাল, একটি হচ্ছে বরিশাল জালকাঠি। সুন্দরবন 12 রাত 8টা 30 মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশাল দবদবিয়া নল সিরিজ জালকাঠির উদ্দেশ্যে এবং সন্ধ্যা 6টায় জালকাঠি থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি সুন্দরবন 12 অপর সাইডে এমবি ফারহান 7। ঢাকাতে সকাল থেকে কিন্তু ভারী এবং গুড়ি গুড়ি আর সেতে হালকা বাতাসও রয়েছে। বিগত 2-3 দিন যাবতই কিন্তু ওয়েদার কিছুটা খারাপ, তার মধ্যেও কিন্তু নৌযানগুলো চলাচল করছে। শুধু বেতুয়া চরপেশন রুটের নৌযানগুলো সার্ভিস দিচ্ছে হাকিমুদ্দি পর্যন্ত। চলে আসলাম পল্টন নাম্বার 9 ঢাকা ভোলাহাট নান্দারিয়া তুষখালী রুট। আর এই রুটটি কিন্তু যাত্রী সংকটের কারণে পুরোপুরি বন্ধ। একমাত্র এই ট্রিপ ছাড়া তেমন একটি সার্ভিসে দেখা যায় না এই রুটের নৌযানগুলোকে। বিভিন্ন রুটে পক্সিয়ান বা বিভিন্ন রুটে যুক্ত হতে দেখা গেছে নৌযানগুলোকে। দেখতে পাচ্ছেন এমবি অভিযান 5 ঢাকা 16 মুলাদি রাত 8টা 45 মিনিটে ছেড়ে যাবে 16 মুলাদির উদ্দেশ্যে এবং আগামীকাল সন্ধ্যা 6টায় ছেড়ে আসবে। ঢাকা থেকে ভাসানচরের উদ্দেশ্যে রয়েছে এমবি রাজহংস 8 ঢাকা 16 থানারঘাট ইজলা ভাবনেচর ভাসানচরের উদ্দেশ্যে রাত 9টা 50 মিনিটে ছেড়ে যাবে এবং সম্রাট 2 লঞ্চটি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। দেড়শায় চলে আসলাম পল্টন নাম্বার 11 ঢাকা বরগুনা আমতলী। দীর্ঘদিন যাবৎ কিন্তু ঢাকা আমতলী রুটটি বন্ধ। তার পাশের রুট ঢাকা বরগুনা রুট, সেই রুটটিও বন্ধ হয়ে গেছে যাত্রী সংকটের কারণে। ঢাকা থেকে বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে বর্তমানে ঘাট প্লেসে রয়েছে কর্ণফুলি 12। হয়তো বেতুয়া চরপেশন যেতে পারবে না, যেমন ওয়েদার সকাল থেকে। হয়তোবা ঢাকা থেকে হাকিমুদ্দি পর্যন্ত পারমিট পেলেও পেতে পারে। এবং বেতুয়া চরপেশনের আরেকটি লঞ্চ মনপুরা হাতিয়া যাওয়ার জন্য ঘাট প্লেসে রয়েছে। আর বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে ঘাট প্লেসে রয়েছে কর্ণফুলি 12 এবং তাশরিফ 3 রয়েছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য তাশরিফ 2-এর ব্যানারে সম্ভবত। যদি পারমিট পায় সেক্ষেত্রে হাকিমুদ্দি, কারণ হাকিমুদ্দি ছাড়া কোনো নৌযান তারপর আর পারমিট দেওয়া হয় না। গতকালও দেখা গিয়েছে সিমেমনটাই। ঢাকা থেকে এখন পর্যন্ত কালাইয়ার কোনো লঞ্চ ঘাট প্লেসে নেই, কিন্তু তার পাশে রয়েছে গাছিরখাল বকশির চরমন্তাজের উদ্দেশ্যে পুবালি 9। তার পাশে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর 7, এই লঞ্চটি নাজিরপুর লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 7টা 10 মিনিটে। ঢাকা থেকে গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে মানিক 1 সন্ধ্যা 7টা 30 মিনিটে ছেড়ে যাবে। ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি কর্ণফুলি 9 রাত 8টা 45 মিনিটে। এই নৌযানটি ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আগামীকাল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। তার পাশে রয়েছে অথই 1 এবং ভোলা খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি ভোলা। অথই 1 নৌযানটি ছেড়ে যাবে দেওলা ঘোষারহাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা 30 মিনিটে।
এবং ঢাকা থেকে 10 মিনিট কোরালিয়া খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে রয়েছে এমবি ইয়াদ 6 এমবি পোবালি 6 নৌযানটি ছেড়ে যাবে, যদিও ভুলে ইয়াদের নামটি চলে এসেছে। এবং আলাউদ্দিনের খালের উদ্দেশ্যে ছেড়ে গেছে পোবালি 7। আর সকালে কর্ণফুলি 14 কিন্তু ইলিশা যায়নি, কাঙ্ক্ষিত যাত্রা বাতিল করে বড়ি হওয়ার কারণে। দেখতে পাচ্ছেন চলে আসছি ঢাকা সদরঘাটের শেষ প্রান্তে লালকুঠি ঘাটের প্রান্তে। এখানে রয়েছে সুরভি 8। সুরভি 8 দুপুর 2টায় ওলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বিকাল 4টায় ট্রিপ সম্ভবত রয়েছে এমবি সম্পদ লঞ্চের। সেক্ষেত্রে সম্পদের ট্রিপ হলে বিকাল 4টায় ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং মিতালি 7-এর ব্যানারে মিতালি 5 যাবে হচ্ছে ঢাকা চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 9:50। নতুন শিডিউলে ঢাকা চাঁদপুর রোডে যুক্ত হয়েছে ময়ূর 10। ঢাকা থেকে সকাল 10:10, চাঁদপুর থেকে বিকাল 5:30 ছেড়ে যাবে। ইমাম হাসান সকাল 11টায় ছেড়ে যাবে, সকাল 11টায় চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে ইমাম হাসান 5। এই ছিল আজকের শিডিউল আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আবার আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম।